আসসালামু আলাইকুম। আসলে কিছু কথা আছে ভাই, বলতে চাই না। এগুলো রাজনৈতিক আলাপ তো, মানে বলতে ইচ্ছা করে না। মানে রাজনৈতিক থেকে যত দূরে থাকতে চাই, ফ্যামিলি চাপ আছে তো, রাজনৈতিক কথাবার্তা বলতে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কিন্তু এরপরও কিছু নিজের বিবেক বুদ্ধি থেকে কিছু কথা বলতে হয়। এই যেমন এখন দেখেন বিএনপির যে খাটার স্বামী কাজকর্ম, এই যে কি জানে একজন সালাউদ্দিন না কি জানে, কোন কোন বালপাক না জানে, যাই হোক, উনি বলতেছে কি, মালে বলতেছে যে ডক্টর ইউনূস সাহেব যদি পদত্যাগ করে তাহলে ওটা ওনার ব্যক্তিগত বিষয়। পদত্যাগ করলে উনি নাকি আরেকটা অন্য একজন ওনার জায়গা নাকি ফিল আপ করে নিবে। বোকাচোদা ছিল 8-9 বছর পাকিতে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে ওইখানে ছিল, 5 স্টার হোটেলে ছিল। ওই লোকে নাকি বাংলাদেশের প্রতি তার প্রেম থাকবো, এটা কি বিশ্বাস করা যায়? সে কিভাবে না কিভাবে ওইখানে ভারতে গেছে আল্লাহ মাহবুদ জানে। সে যদিও আওয়ামী লীগের দোষ দিছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই লোকে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ না। উনি নিজ স্বেচ্ছায় গেছে, ওখানে গিয়ে সে রিল্যাক্সে ছিল, ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে এখন কাজ করার জন্য বাংলাদেশে আছে। আপনি লিখে রাখেন ভবিষ্যতে এই ভদ্রলোক বিএনপির মহাসচিব হবে, আপনি লিখে রাখেন। দেখেন উনি সে মহাসচিব হবে। খালেদা জিয়া উনি নিশ্চয়ই আপোষবিহীন একজন নেত্রী, ওনার সাথে তুলনা দিয়ে লাভ নাই, উনি ন্যাশনাল লিডার। কিন্তু বিএনপি খালেদা জিয়া বা তারেক জিয়ার অধীনস্থ চলে না। এখন যারা দেশে আছে সবগুলো বিভিন্ন কোরামে চলে। সালাউদ্দিন একটা কোরাম, মহাসচিব একটা কোরাম, রিপজি এই যে বুইরা শয়তান বুইরা খাটাস এটা একটা কোরাম, তারপর হচ্ছে ওই মির্জা আব্বাস এই যে রেল স্টেশনের জায়গা যে দখল করছে এটা একটা কোরাম। এরকম কোরাম আছে, কোরামের মাধ্যমে চলে এগুলা। ওইগুলার কাছ থেকে রাষ্ট্র কখনো কোনো কিছু ভালো কিছু আশা করবে না। আমি জানি আপনারা আমাকে গালাগালি করতে পারেন, বিএনপি নিয়ে কথা বলছি, আপনি বিশ্বাস করেন অনলাইন জগতে রিয়েল লাইফ যেখানে যান না কেন, বিএনপি ম্যাক্সিমাম বিএনপি যারা করে ওরা হচ্ছে গন্ডা মূর্খ। আওয়ামী লীগের চেয়ে 1000 গুণে শিক্ষিত। আওয়ামী লীগের প্ল্যান, তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা চেতনা, রাষ্ট্রীয় নীতি, এগুলো খুবই সূক্ষ্ম এবং খুবই সুদূর প্রসারী চিন্তা ভাবনা তাদের। বিএনপির চেয়ে 1000 গুণে ভালো। বিএনপি যেরকম যে অনেকটা মাছের মতো, মাছ যদি জীবিত একটা মাছ না বাসায় রাখেন, প্রথম মাছটা খুব সুন্দর দেখতে ভালো লাগবে, যখন এটা মরে যাবে তখন 2-3 দিন পার হয়ে যাবে তখন পচা গন্ধ করে। বিএনপি এরকম একটা, ওরা হচ্ছে দেখতে প্রথম কয়েকদিন ভালো লাগবে, পরে আস্তে আস্তে এটা গন্ধ ছড়ায়, দুর্গুণ গন্ধ ছড়ায়, পচা গন্ধ ছড়ায়। বিএনপির মতো একদম মুনাফিক বেইমান জাতি, বেইমান একটা দল মনে দ্বিতীয় আর একটা নেই। মব জাস্টিস ক্রিয়েট করে ক্ষমতার নগরবিতা দখল করতে যায়, তারা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। যারা নিজের দলের কয়েক লাখ কর্মী সামলাইতে পারে না, তারা নাকি 18 কোটি মানুষ সামলাইব। হাস্যকর। এই বিএনপির জন্য আমি দোয়া করি, আল্লাহ হে আল্লাহ তুমি যেন বিএনপির জন্য আবার শেখ হাসিনা নিয়ে আসো। এই শেখ হাসিনাই এই বিএনপির জন্য, এই জালিম মুনাফিকের জন্য শেখ হাসিনাই ঠিক আছে। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ তুমি শেখ হাসিনা নিয়ে আসো, শেখ হাসিনা নিয়ে আসো।